আমি আজকে বানাবো হচ্ছে তোর গার্লিক পেপার চিকেন। কোনটা বেশি চ্যালেঞ্জ, মানে বরকে খুশি রাখা না মেয়েকে মানুষ না, না, করা? এখন আর বরকে খুশি রাখার দরকার পড়ে না। মেয়েকে কোন ভ্যালু গুলো দেওয়ার চেষ্টা করিস, সেগুলো চাস যে ও ক্যারি ফরওয়ার্ড করুক? দেখ, একটা ভালো মানুষ হওয়া, টু বি আ ভেরি গুড হিউম্যান বিং। বেরোলে ওমা দেখি ধর ক্লাস শেষ হয়ে গেছে ৫টায়, হুম ওমা দেখি ৬:৩০ ৭টা বাজে আসছে হুম না। হুম আমি তো কি ভাবি কি হলো? হুম তারপরে ভাই ওরা ঘুরে, খেয়ে হুম আর হয়তো খাবারটা আমার জন্যও আনছে। হুম কিন্তু ওরাও একটুখানি চারিদিকে হুম ঘুরে হুম এলো। হুম ফটোগ্রাফার, আমার মেয়ের খুব ফটোগ্রাফিক সেন্সটা খুব ভালো। বাবা ওকে ফোনটা দিয়ে দেয়, বেশ ভালো, ভালো ছবি তোলে। 2008 সালে আমি যখন কলেজে প্রথম দিন যাই, সেদিনকে কলেজে ঢুকে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম চারদিকে নানা ধরনের লোকজন দেখে। কিন্তু সেই ভিড়ের মাঝখানে একজনের সাথে আলাপ হয়, যে আমার আজকে জীবনে পরম বন্ধু, পরম শত্রুও বটে। যেমন তার সাথে আড্ডা মারি, তেমন তার সাথে ঝগড়া করি, তেমন মনের কথা শেয়ার করি। টকবক সিরিজে আজকে এসেছিল পায়েল। পায়েলের সাথে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, আর পায়েল একটা দারুণ সুন্দর রেসিপি কিন্তু শেয়ার করেছে। ও খুব ভালো রান্নাও করে, দ্যাট টু চাইনিজ রান্না। পুরো এপিসোডটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, প্লিজ একবার চেক আউট করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।